একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখলেন এক প্রহরী একটি হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে। হরিণটি খুব কষ্টে ছটফট করছিল এবং বারবার কান্নার মতো আওয়াজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে অত্যন্ত দয়ার্দ্র হয়ে পড়লেন। তিনি প্রহরীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই হরিণটিকে কেন বেঁধে রেখেছ? প্রহরী বলল, হে ব্যক্তি, এটি আমার শিকার, আমি একে ধরেছি। এ সময় হঠাৎ করে আল্লাহর কুদরতে সেই হরিণ কথা বলার অনুমতি পেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুটি ছোট বাচ্চা আছে যারা এখনো দুধ খায়, তারা ক্ষুধায় কাঁদছে। আপনি যদি আমাকে অল্প সময়ের জন্য ছেড়ে দেওয়ার অনুমতি দেন, আমি তাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি প্রহরীকে বললেন, তুমি কি এই হরিণটিকে কিছু সময়ের জন্য ছেড়ে দেবে? প্রহরী অবাক হয়ে বলল, যদি আপনি জামিন হন যে সে ফিরে আসবে, তবে আমি ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জামিন। প্রহরী হরিণটিকে ছেড়ে দিল। হরিণটি দৌড়ে চলে গেল নদীর ওপারে নিজের বাচ্চাদের কাছে। কিছু সময় পর সবাই ভাবছিল সে কি আর ফিরে আসবে। ঠিক তখন দূর থেকে দেখা গেল হরিণটি ছুটে আসছে। সে এসে নিজে থেকেই প্রহরীর সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে প্রহরী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আজ আমি বুঝলাম এই ব্যক্তি সাধারণ মানুষ নন, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল। সে সঙ্গে সঙ্গে হরিণটিকে মুক্ত করে দিল এবং ইসলাম গ্রহণ করল।